নমস্কার, তন্ত্রের দিশারি অনুষ্ঠান লাইভে আছে। সোম মঙ্গল প্রতিদিনই তো অনুষ্ঠান, সোম মঙ্গলের মধ্যে একটু খেয়াল রাখবেন, লাইভ হয় মাসে একবার বা দুবার। মহারাজকে আমরা টেনে নিয়ে আসি আমন্ত্রণ জানিয়ে, কারণ আপনারা যে অপেক্ষায় থাকেন। যারা আসবেন বাংলার মাসটা ঠিক মতো বলবেন, কিন্তু সামনে বিশেষ একটি ক্রিয়া, সেটি নিয়ে আমি বলবো। আর আপনারা লাইভে যারা আসবেন শুধুমাত্র নাম বলবেন, বয়স কত হলো আর বাংলার কোন মাসে জন্ম, এইটুকু কিন্তু লাগবে। 48 বছর অভিজ্ঞতা আমাদের মহারাজের, দশমহাবিদ্যার সাধক, তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব এবং তন্ত্র জ্যোতিষের শেষ ভরসা তিনি। ডাইনি বিদ্যা, সাঁওতাল বিদ্যা, তন্ত্র, ডাইনি তন্ত্র, সাঁওতাল তন্ত্রে তিনি কিন্তু বিশেষ বিশেষ পারদর্শী। ভয়ানক দেবদেবী পূজায় সিদ্ধহস্ত, ধূমাবতী মা, বগলা মা এবং অবশ্যই শ্মশান কালী মায়ের প্রয়োগ, রক্ত চামুন্ডার প্রয়োগ, এক হাতে প্রাণ এক হাতে একদম কাজ নিয়ে তাকে সাধনা করতে হয়। কিন্তু কামাখ্যা তারাতন্ত্রে বিশেষভাবে তিনি কিন্তু পারদর্শী এবং প্রচুর মানুষ আসেন তার কাছ থেকে তন্ত্র প্রয়োগ, কবচ করান। এবং আপনাদের জন্য হেল্পলাইন নাম্বারও রয়েছে, দুটো মোবাইল নাম্বার লাল বক্সে, সবাই লিখে নিন, কথা বলবেন। 9830743101, 9743918362 এবং 7890856371 যোগাযোগ করবেন। ফোন আসা শুরু হয়ে গেছে, ফোনে কিন্তু একটু ধৈর্য ধরে থাকবেন। আমাদের বিশেষ কিছু ঘোষণা এই সময় থাকে, তারপর লাইভে যখন পেয়েছি মহারাজকে অনেক কথা হবে। বাংলার কোন মাসে জন্ম, নাম, বয়স, কোথা থেকে বলছেন, এইটুকু কিন্তু বলবেন আমাদের। যারা ফোনে আসছেন একে একে সবাইকে নেব, একটু সঙ্গে থাকুন। যে কথায় ছিলাম, আগামী 30শে এপ্রিল বুধবার কিন্তু অক্ষয় তৃতীয়া, বিশেষ তান্ত্রিকী যোগ, দারুণ রাত্রি, সপ্তম মহাবিদ্যা, ধূমাবতী মায়ের আবির্ভাব তিথি। প্রতি বছরের মতো এবছরেও কিন্তু মহারাজ ধূমাবতী মায়ের বিরাচার সম্মত বিশেষ পুজো, বলি প্রয়োগ, হোমযজ্ঞ, বিশেষ ক্রিয়াকলাপ করবেন। এই উপাসনা সাধনা কিন্তু চলবে আগামী 11ই মে রবিবার নৃসিংহ চতুর্দশী পর্যন্ত। বিশেষ কাজ হবে, বিশেষ বিশেষ কাজ হবে এই সময়টা, আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই। কি কি কাজ হবে আমি অনুষ্ঠান চলাকালীনও বলবো, এখন একবার চট করে বলে দিই। যাদের বন্ধ হয়ে গেছে ব্যবসা, বন্ধ ব্যবসা খোলা এবং আর্থিক সমস্যায় যারা রয়েছেন, ইনস্ট্যান্ট মুক্তি পাবেন আপনারা। সন্তান প্রাপ্তিতে যারা বাধা পাচ্ছেন, রোগ শোক, 12 মাসের রোগ, নার্ভের প্রবলেম, কালসর্প যোগ খণ্ডন হবে। শত্রু দমন এবং বাস্তু ভাড়াতে, যারা বাস্তুতে ভাড়াটে উচ্ছেদ করাতে চাইছেন তাদের জন্য ক্রিয়া হবে। প্রিয়জনকে অসৎ সঙ্গ থেকে ছাড়াবার জন্য কিন্তু বিদ্বেষণ ক্রিয়া হবে। বান কাটানো হবে, ক্ষতি যাদের রয়েছে, ক্ষতির শিকার যারা, ক্ষতি কাটানো হবে, শত্রুর তন্ত্রমন্ত্র কাটানো হবে এবং বাস্তুর ক্ষতির থেকে ইনস্ট্যান্ট মুক্তি পাবেন। বাস্তু বন্ধন করা হবে, অবাধ্য দুষ্টু উগ্র সন্তানকে শান্ত করার কাজ ক্রিয়া হবে। জানেন আপনারা ধূমাবতী মা শত্রু বিনাশিনী, মহারাজ কিন্তু সেই মা ধূমাবতীকে নিয়ে এতগুলি কাজ কিন্তু এই সময় করেন প্রতি বছর। এবারও অনেকে নাম লেখাচ্ছেন, আবারও নাম লেখানোও হবে নতুন কিছু মানুষদের জন্য। আর মহারাজ কিন্তু একমাত্র তিনি 20 বছর ধরে মা ধূমাবতী মায়ের পুজোর প্রচার করেছেন। এখন সোশ্যাল মিডিয়া দু একজন করছেন, কিন্তু মহারাজ প্রথম শুরু থেকে মা ধূমাবতীকে নিয়ে কাজ করেছেন, তার পুজোর প্রচার করে এসছেন। আলাপ করাই উপস্থিত আমাদের স্টুডিওতে দশমহাবিদ্যার সাধক, 48 বছরের অভিজ্ঞতা মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ, তন্ত্রের দিশারি অনুষ্ঠানে। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। জয় তারা গুরুবাম, গুরু বামদেব, বামদেব বামদেব। এই কাজগুলো আপনারা যারা করাবেন ইমিডিয়েট যোগাযোগ করবেন। কেউ একজন কোথায় ফোনে আছেন, একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে। বলুন মহারাজকে, ছেলের নাম, বয়স আর বাংলার কোন মাসে ওর জন্ম। নমস্কার মহারাজ, আমি খড়গপুর থেকে বলছি। আমার ছেলের জন্য 14/10/91 আমার ছেলের জন্ম। আর বাংলা মাসটা বলুন আপনি, বাংলার কোন মাসে জন্ম বলুন। 34 প্লাস, বয়সটা হিসাব করে বলবেন। আশ্বিন মাস, আশ্বিন মাস, 34 প্লাস। নামটা কি? ময়ূক বসু ঠাকুর। ময়ূক বসু ঠাকুর, খড়গপুর থেকে। ঠিক আছে, কত বয়স বলুন? 34 প্লাস মহারাজ। প্রথমেই বলবো যে আশ্বিন মাসে, আশ্বিন মাসে জন্ম, আশ্বিন কন্যা রাশিতে। ছেলে একটু ঘরোয়া চিন্তাধারা নিয়ে চলে, কিন্তু ঘরোয়া চিন্তাধারা নিয়ে চললে যা কিছু করতে চাইবে প্রত্যেকটা জায়গায় ওর পথে পথে ওর একটা বাধা, ওর একটা কাজ করে সব সময়ের জন্য। ওর মনের মতন কিন্তু কোনো কিছু করে উঠতে পারে না সব সময়। ঠিক তো? দেখুন, তা যার জন্য হচ্ছে যে ও সব কাজে ওর বাধা প্রচন্ড থাকে। ও শনি রাহু আর মঙ্গলের কিন্তু ওর প্রতিকারের ভীষণ দরকার।
ও নানা রকম কিছু ভাবে, ও নিজে নিজে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখা মানে বোঝেন, নিজে নিজে স্বপ্ন দেখে মানে নিজে নিজে ভাবে যে আমি অনেক বড় হতে চাই, আমার এই আজকে যদি এরকম কিছু টাকা পেতাম আজকে এটা করতাম, আজকে যদি ভালো একটা পজিশন হতো আমি ওইটা করতে পারতাম, এইরকম একটা সব সময় একটা উচ্চাকাঙ্ক্ষা ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ ঠিক তো? সব ঠিক, হ্যাঁ, সব মিলে তা যায়। যার জন্য হচ্ছে ওর এইটুকুই বলবো, যেটুকু বলে দিয়েছি 3টে গ্রহ প্রতিকার করুন, ঠিক হয়ে যাবে। একটু গ্রহ প্রতিকার দরকার। একদম। খড়গপুর থেকে যিনি মা ফোন করলেন, রেড বক্সের নাম্বারে আপনারা সন্ধ্যের দিকে কথা বলে নেবেন। অনুষ্ঠানের পর সবাই লাল বক্সের নাম্বারে কথা বলবেন। লাল বক্সে 2টো মোবাইল নাম্বার, পার্সোনাল নাম্বার লিখে রাখবেন। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি দক্ষিণ চব্বিশ পরগনা ধামর এরিয়া থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্যই জানি। নাম বলুন, বয়স বলুন, এক্সাক্ট বয়সটা কত, আর বাংলার কোন মাসে জন্ম মহারাজকে বলুন। আমার নাম হচ্ছে সুদীপ সাক্ষা, হ্যাঁ, আর বয়স হচ্ছে 36+। আচ্ছা, আর একটা কি বলে, বাংলার কোন মাসে আপনার জন্ম? বাংলার মাসটা? কার্তিক মাস। কার্তিক। ও, কার্তিক মাসে জন্ম। তা যার জন্য হচ্ছে একটা কথা বলি আপনাকে, আপনি যা চিন্তা করেন সেটা আপনার চিন্তা অনুযায়ী সেই কাজগুলি আপনি সফলতা করতে পারেন না। কিন্তু আপনি অনেক কিছু ভাবেন, অনেক কিছু চেষ্টা করেন, আপনি অনেক কিছু ভালো কিছু করার চেষ্টা করে উঠতে পারছেন না, যে আমি এটা চিন্তা করছি এটা ভালো কিছু করব, সেটা আপনি করে উঠতে পারছেন না। কিন্তু পারছেন, প্ল্যানিং করেন কিন্তু কাজটা সাকসেস করতে পারেন না, তাই তো? মহারাজ যা বলবেন মিলবেই, আপনার মিললো তো? তা যার জন্য হচ্ছে, আমি বলছি যার জন্য হচ্ছে আপনার সব কিছুতে একটা যে কোনো কাজ আপনি করতে যান নিজেই আপনি একটু খুঁতখুঁতে টাইপের হয়ে যান, সব কিছুতে খুঁত ধরেন আপনি নিজে বেশি। এই জন্য কি হয়, অনেক জায়গাগুলো অনেক খারাপ জায়গা তৈরি হয়ে যায়। রবির একটা প্রতিকার আপনার খুব দরকার, একটা রবির প্রতিকার আপনাকে করতেই হবে। আপনি একটা মা মাতঙ্গী দেবীর পুজো করিয়ে মায়ের একটা আশীর্বাদ সঙ্গে রাখুন। এই সঙ্গে আপনি একটা শনির প্রতিকার সঙ্গে আপনাকে রাখতে হবে। রবি শনির প্রতিকার রাখুন, সঙ্গে আর একটা মঙ্গলের জিনিস রাখতে হবে। আপনার দাম্পত্য জীবনটা কিন্তু অসুখের হওয়ার সম্ভাবনা প্রবল। দাম্পত্য জীবনটা অসুখের, তাই তো? ওর জন্য কি করতে হবে মহারাজ বলে দিলেন। একটু যোগাযোগ করুন, সুভাষ গ্রামেও আসতে পারেন। আপনি এইগুলোকে নিয়ে কটা গ্রহ আপনি একটু প্রতিকার করান, আপনি দেখবেন আপনি 3 থেকে 6 মাস ভালো আছেন। এর মধ্যে মহারাজের প্রতিকারে কিন্তু 21 দিন থেকে কাজ করা শুরু হয়ে যায়। বুঝতে পারেন, আপনার দাম্পত্য জীবনটা লক্ষ্য রাখবেন। যিনি দক্ষিণ 24 পরগনা থেকে ফোন করলেন, সুভাষ গ্রাম চলে আসতে পারেন। বাঘাযতীনে মহারাজের চেম্বার, বাঘাযতীনে নিয়মিত আপনারা পাচ্ছেন কলকাতায় কিন্তু চেম্বার বাঘাযতীন। হ্যাঁ, আপনারা মোবাইল নাম্বার রেড বক্সে আপনারা যোগাযোগ করবেন, কিন্তু সবাই লাল বক্সের মোবাইল নাম্বারগুলো লিখে রাখুন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? নমস্কার। কৃষ্ণনগর নদিয়া থেকে বলছি। আচ্ছা, নদিয়া কৃষ্ণনগর থেকে। কার জন্য জানবেন? আমার ছেলে। ছেলের নাম বলুন, বয়স বলুন, বাংলার কোন মাসে ওর জন্ম? কুন্তল চক্রবর্তী, বাংলার ভাদ্র মাসে জন্ম। বয়স কত এখন? 24 24 প্লাস। 24+। আচ্ছা, 24+। আচ্ছা, ছেলে চাকরি বাকরি একটা ভালো কাজের জন্য চেষ্টা করছে? হ্যাঁ, চেষ্টা করছে। হ্যাঁ, তা যার জন্য সেই কাজের মধ্যে সম্পূর্ণ কিন্তু ওর মনের মতো সফলতা হয়নি এখনো। না, তা যার জন্য চেষ্টা করে যাচ্ছে ছেলেটা, অনেক কিছু চিন্তা ভাবনা করছে যে এটা করি ওইটা করি যদি একটা কিছু হয়। কারণ হচ্ছে ওর যেই জায়গাটা ওকে ডিস্টার্ব হচ্ছে, ওর বৃহস্পতির সমস্যা আছে। ওই সঙ্গে সঙ্গে ও শারীরিক দিক থেকে বলবো লিভার জনিত সমস্যা ওর আসছে। একটু ভালো করে কিন্তু নজর দিতে হবে তার দিকে। বৃহস্পতির যথেষ্ট কিন্তু ওর অসুবিধা আছে, এবং বৃহস্পতির জন্য অনেক কাজে বাধা আসছে, মনের মতো কিছু করে উঠতে পারছে না। তাহলে বৃহস্পতি আর মঙ্গলের প্রতিকার তার জন্য দিতে হবে। আর গ্রহণযোগ আছে, গ্রহণযোগটা কাটিয়ে নিন, ব্যাস এইটুকু করুন, দেখবেন ছেলে আপনার খুব ভালো জায়গায় এগিয়ে যাবে।
সামান্য আমার প্রতিকার কথা- লাগবে, হ্যাঁ। একদম আমার কথা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপরে প্রয়োজনে ফোন করবেন যে আমি ঠিক আপনাকে বলে দিলাম যে কথাগুলো, দেখবেন সব কথা ঠিক হবে এবং সেই কথা অনুযায়ী আপনি প্রতিকার করুন, সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। প্রতিকার একটু লাগবে, একটু যোগাযোগ করে নিন। মহারাজের লাল বক্সের নাম্বারে আপনারা কথা বলতে পারবেন, কিন্তু রেড বক্সের নাম্বারে সবাই কথা বলে নেবেন অনুষ্ঠানের পর। সামনে কিন্তু 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া, এই যোগে কিন্তু ক্রিয়া হবে। আমি বলে দিই, বুধবার অক্ষয় তৃতীয়া, বিশেষ তান্ত্রিকী যোগ। একটু সঙ্গে থাকুন, ফোনে যিনি আছেন। মা ধূমাবতীর পুজো হয় এই সময়টা প্রতি বছর। আগামী 30শে এপ্রিলও মহারাজের আশ্রম মন্দিরে হবে অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ তান্ত্রিকী যোগ, দারুণ রাত্রি, এবং তারাপীঠেও কাজ হয়, আপনারা জানেন এই সময়টিতে। আর মহারাজ ধূমাবতী মায়ের বিরাচার সম্মত বিশেষ পুজো করবেন, বলি প্রয়োগ করবেন, হোম যজ্ঞ করবেন, বিশেষ ক্রিয়াকলাপ হবে, উপাসনা সাধনা চলবে আগামী 11ই মে একদম 30শে এপ্রিল থেকে নৃসিংহ চতুর্দশী উপলক্ষে পর্যন্ত, নৃসিংহ চতুর্দশী পর্যন্ত কিন্তু কাজ হবে। আর জানেন আপনারা, মহারাজ ধূমাবতী মায়ের প্রচার প্রথম থেকে করেছেন 20 বছর ধরে, এবং তিনি কিন্তু বলেন যে মা ধূমাবতী হচ্ছেন শত্রু বিনাশিনী, শত্রুর কাজ মানেই মা ধূমাবতীর কাজ মহারাজ করেন। আরো কি কি কাজ হবে 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়াতে, বিশেষ তান্ত্রিকী যোগ এবং ধূমাবতী মায়ের আবির্ভাব তিথিতে শুনে নিন। বন্ধ ব্যবসা যাদের রয়েছে, ইনস্ট্যান্ট যারা চালু করতে চাইছেন বন্ধ ব্যবসা, আর্থিক ফিনান্সিয়াল প্রবলেম, আর্থিক সমস্যা, ফিনান্সিয়াল প্রবলেমস যাদের আছে, তাদেরও ইনস্ট্যান্ট মুক্তি আপনারা পাবেন এই সময় ক্রিয়াকলাপ করলে। 21 দিন থেকে কাজ কিন্তু একদম পেতে শুরু করে দেন সবাই। আচ্ছা, যাদের ভীষণভাবে সন্তান আসতে বাধা হচ্ছে, যাদের রোগ শোক 12 মাস রোগ রয়েছে, নার্ভের প্রবলেম রয়েছে, কালসর্প যোগ খণ্ডন হবে, শত্রু দমন হবে, বাস্তুতে যাদের ভাড়াটে উচ্ছেদ নিয়ে প্রবলেম চলছে, কোর্ট কাচারি কেস চলছে, তাদের জন্য কাজ হবে। প্রিয়জনকে যারা অসৎ সঙ্গ থেকে ছাড়াতে চাইছেন, বিদ্বেষণ ক্রিয়া করবেন মহারাজ, বান কাটান করবেন, বিভিন্ন বান মেরে দেন অনেকেই, ক্ষতির শিকার হন, সেই বান কাটান ক্ষতির কাটান হবে, শত্রু তন্ত্রমন্ত্র কাটান হবে, বাস্তুর ক্ষতির থেকে ইনস্ট্যান্ট কাটান হবে, বাস্তু বন্ধন হবে, অবাধ্য দুষ্টু উগ্র সন্তানকে শান্ত করার কাজ কিন্তু এই সময় করবেন। ধূমাবতী মাকে নিয়ে মহারাজ কিন্তু কাজ হবে। এবং রোগ শোক দারিদ্রতা বাধা বিঘ্ন, এরাই হচ্ছে আমাদের জীবনের চরম শত্রু, এটা মহারাজ বারবার বলেন। অবশ্যই কিন্তু এই ক্রিয়া করাতে পারবেন। যোগাযোগ করবেন ফোন নাম্বারে, সবাই কিন্তু ফোন নাম্বারে ফোন করবেন। এবং কাক চালান করেন, ঘুঘু পাখি চালান করেন ভাড়াটে উচ্ছেদের কাজে, হয়তো বাড়িওয়ালা অসুস্থ, বাড়িওয়ালাকে কিছু পুঁততে দিতে বললেন ভাড়াটের বাস্তুতে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, তাদের জন্য কিন্তু কাক চালান এবং ঘুঘু পাখি চালান করেন। মালিক হয়তো অসুস্থ, দূরে থাকেন, সেখানে অবশ্যই কিন্তু আপনাদের বাড়ির সামনে যেতে পাচ্ছেন না, অনেক ক্ষেত্রে বাড়িওয়ালা ভাড়াটে কেস চলছে, তাদের জন্য কিন্তু কাক চালান করেন, ঘুঘু পাখি চালান করে কাজ করে দেন মহারাজ, ভাড়াটে উচ্ছেদের কাজ। 4 মাসের মধ্যে কিন্তু আপনারা অনেক কাজ এরকম পেয়েছেন। তাই বলবো ফোন করুন। কালীঘাট চেম্বার, ঠাকুরপুকুর বেহালায় চেম্বার, বাঘাযতীনে চেম্বার, বাঘাযতীন সাউথ কলকাতায় চেম্বার, এছাড়া শিলিগুড়ি মালদা দুর্গাপুর তারাপীঠে চেম্বার, ব্যারাকপুরে চেম্বার, আর বাঘাযতীনে আপনারা নিয়মিত চেম্বারে পাচ্ছেন দক্ষিণ কলকাতা বাঘাযতীন। ফোন নাম্বার 9830743101, 74391, 83622 এবং 78908563 মানে সবাই কিন্তু কথা বলুন মহারাজের সঙ্গে অনুষ্ঠান শেষে। প্রতিদিন অনুষ্ঠান, সোম আর মঙ্গলটা খেয়াল রাখবেন, লাইভে বসেন মহারাজ সোম বা মঙ্গল। আর প্রতিদিন অনুষ্ঠান, স্পেশাল প্রোগ্রাম, বুধবার রাতের প্রোগ্রামও মহারাজ কখনো কখনো লাইভে চলে আসেন। আপনারা যোগাযোগ করুন অবশ্যই কিন্তু মহারাজের সঙ্গে সবাই রেড বক্সের পার্সোনাল নাম্বারে। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলছি, আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা, বহরমপুর থেকে, কার জন্য? আমার স্বামীর সম্পর্কে। বলুন, স্বামীর নাম বয়স বলুন। নির্মল ঘোষ। নির্মল ঘোষ। নির্মল বাবুর বয়স কত হলো? 45 বছর। 45। আর ওনার বাংলার কোন মাসে জন্ম? ভাদ্র। ভাদ্র। ওনার স্বামী 45 বছর, ভাদ্র মাসে জন্ম, বহরমপুর থেকে। মহারাজ বলছেন বয়সটা ঠিক বললেন তো, কেন ক্যালকুলেট করেন তো? হ্যাঁ, 45 পুরো? 45। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বয়সের ওপর ক্যালকুলেশন করেন তো মহারাজ, ওই জন্য। আচ্ছা, কি মাস? ভাদ্র মাসে মহারাজ ওনার স্বামী। আচ্ছা, যেটা হচ্ছে আপনার স্বামী, প্রথমেই আমি বলবো যে নার্ভ জাতীয় সমস্যায় উনি ভুগছেন আগে। নার্ভের প্রবলেম আছে কিন্তু ওনার শরীরে, বোঝেন এটা? হ্যাঁ,
নার্ভ সংক্রান্ত সমস্যা আছে ওনার, এটা আপনার সাথে শেয়ার করেছেন স্বামী? ওনার নার্ভের সমস্যা আছে, বুঝতে পারছেন কথা? না, আপনাকে বলেননি, আপনি খোঁজ করুন এবার। স্বামীর শরীর যেটা স্বাস্থ্য দিকটা হচ্ছে লক্ষ্য রাখুন। স্বামীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ আছে। একটু খারাপই। তাহলে ওটাই তো মহারাজ তাহলে আমি তো বলছেন, বলছি তো সেই জন্য লক্ষ্য রাখতে বলছেন কেন শরীর স্বাস্থ্যটা? আপনার স্বামী একটু চাপা, আপনার স্বামী মুখ থেকে সব কথা বলতে চায় না আপনাদের। আপনি আপনার স্বামী মনের দিক থেকে খুব একটা শান্তিতে নেই, হ্যাঁ, আছে? না না, যা বলেন মিলবেই তাহলে বুঝতে মহারাজের পারছেন কথা। তো, মানুষের এই মানসিক একটা অশান্তির জন্য ওনার নার্ভ জাতীয় সমস্যায় উনি ভুগছে, এবং ওনার খুব তাড়াতাড়ি হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রবল। হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রবল, খুব তাড়াতাড়ি হবে। আপনি লিখে রেখে দিন আমার কথাটা, আজকে ডায়েরিতে আজকে তারিখ দিয়ে লিখে রেখে দিন যে গোরক্ষানন্দ বলেছে এটা হওয়ার সম্ভাবনা প্রবল, খুব তাড়াতাড়ি এটা আসছে। এবং আপনার স্বামীর ডান দিক অথবা বাঁ দিক যে কোনো একটা সাইড পড়ে যাওয়ার একটা ভয় রয়েছে, প্যারালাইসিস হওয়ার ভয় আছে। একটু সাবধানে চলাফেরা, ডাক্তার দেখান, ভালো থাকুন, মায়ের কাছে কামনা করি খুব ভালো থাকুন। আর যদি সমস্যা হয় তন্ত্রের প্রয়োগ করিয়ে নিন যাতে আপনার স্বামী ভালো থাকে। সুস্থ থাকতে যেখানে পারেন। আপনাদের ভালো লাগবে, বিশ্বাস লাগবে, ভালো লাগবে, সেখান থেকেই আপনারা করাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু করিয়ে নেবেন। প্রতিকার উনি যাতে ভালো প্রতিবিধান, থাকে। গার্ড, একটা গার্ড রাখবেন অবশ্য, দৈব প্রতিকার, মহামৃত্যুঞ্জয় কবচ। গাফিলতি করবেন না, গাফিলতি করলে নিজেরাই বিপদে পড়ে যাবেন। বহরমপুর থেকে যিনি ফোন করলেন, প্লিজ একবার পারলে লাল বক্সের নাম্বারে পরে যোগাযোগ করুন। কিভাবে আপনি বাই পোস্টও পেয়ে যাবেন মহামৃত্যুঞ্জয় কবচ, সেটা কথা বলে নেবেন লাল বক্সের নাম্বারে। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি কসবা থেকে সুনীল বিশ্বাস বলছি। কোন জেলা এটা? পাঁচলা, হাওড়া? এই না না, কোন জেলা? কসবা। কসবা থেকে বলছেন? আচ্ছা, কসবা, হ্যাঁ। কলকাতা, দক্ষিণ কলকাতা। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানবো। আপনার সম্বন্ধে, আপনার নাম, বয়স বলুন। সমীর বিশ্বাস, হ্যাঁ। 55, 55 বয়স, আর জ্যৈষ্ঠ মাসের জন্ম। জ্যৈষ্ঠ মাসে, আচ্ছা, 55 বছর ওনার নিজের। 55। আচ্ছা, প্রথমেই আপনাকে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে আপনার একটু মাথা গরম স্বভাবের আপনার আছে, হ্যাঁ কি না বলবেন? মাথাটা গরম হয়ে যায়, তাই তো? তাহলে কারণ খুঁটি আপনি, নাটি সব বলে দেন মহারাজ। বাকসিদ্ধ সিদ্ধার্থ ধন্বন্তরী পুরুষ। আপনার উপরে চন্দ্র এবং শুক্রের একটা প্রভাব আছে। আপনি উত্তেজিত হয়ে যান এমনি এমনি নয়, কারোর কোনো একটা অন্যায় বা কিছু দেখলে তবেই আপনি উত্তেজিতটা হচ্ছেন, এমনি হচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবং কারোর যদি কেউ আপনার মতের বাইরে কেউ কিছু করে তখন আপনার রাগ হয়। আপনার যদি মনে হয় যে আপনার যে এ ভুল পথে চলছে, একে শোধরাবার চেষ্টা আমি করছি, এ শুনছে না কথা, তখন আপনার রাগ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তা যার জন্য হচ্ছে আপনি এই কারণে আপনি অনেকের কাছে অপ্রিয় হয়ে আছেন। আপনি সেটা নিজে বুঝতে পারছেন কি? না, ঠিক ঠিক বলেছেন। অনেকের কাছে আপনি অপ্রিয় হয়ে আছেন, আপনি একেবারে মুখের উপর কথা বলতে ভালোবাসেন বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যার জন্য হচ্ছে আজকে আপনার শত্রুর কবলে আপনি আছেন। এই শত্রুর দ্বারা আপনার সংসারের দিক থেকে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা আছে। হ্যাঁ। আপনার সংসারে খুব একটা শ্রী নেই, আপনার সংসারে খুব একটা শান্তি নেই। না, তা যার জন্য হচ্ছে এইগুলির জন্য দেখো অবস্থাটা সব মিলে গেল তন্ত্রের মহারাজ। প্রয়োগ আপনাকে করাতে হবে। এখানে কিন্তু ধূমাবতী খুব ভালো কাজ করবে। আচ্ছা। যদি ধূমাবতীর সম্ভব হয়, কাজ করাতে হ্যাঁ, হবে আপনার। আপনার যেখানেই ভালো লাগুক, আমি বলবো না আমার কাছেই আসতে, বলবো না, যেখানে আপনার বিশ্বাস লাগবে আপনি ধূমাবতীর প্রতিকার করান, ভালো থাকবেন। ব্যবসাটা না ঠিক হচ্ছে না। ব্যবসা ওই যে বললাম শত্রু লেগেছে আপনার পেছনে, তো বলেই দিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, বললেন তো। শত্রুর যে- আমাদের সব ঠিক বললেন। তার সংসারের মধ্যে তো আপনার ব্যবসাটাও ঢোকে। তার সংসারটা, সংসারের যে যাবতীয় যে ক্ষতি, এখানে ধূমাবতী ছাড়া আপনাকে এই জায়গাটা কেউ দাঁড়া করাতে পারবে না। আচ্ছা।
আপনাদের বাঘাযতীন চেম্বার আছে না? হ্যাঁ হ্যাঁ, বাঘাযতীন আছে। কাছে হবে, একদম চলে আসুন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আপনি ওই লাল বক্সের নাম্বার দুটো লিখে নিন, লাল বক্সের। ফোন করে দিলাম, একবার ফোন করেছিলাম, ওনার সঙ্গে কথা বলেছিলাম। আচ্ছা, তাহলে একবার এসে আসবেন, এই ব্যবসাটা যাতে ভালো চলে এই কাজটা করিয়ে নিন immediate। আসবেন হ্যাঁ, নিশ্চয়ই। এই 30শে এপ্রিলই কিন্তু এই কাজটা হবে, যাদের ব্যবসা বন্ধ খারাপ চলছে তাদের জন্য স্পেশাল কাজ হবে। যে কোনো মানুষ বেশি বিপদে যেই পড়বে আমি তার জন্য সবসময় আছি। ঠিক, বিপদে যে পড়বে আমি অবশ্যই আছি এবং থাকবো। 30শে এপ্রিলে স্পেশাল ধূমাবতী মায়ের আবির্ভাব তিথি, এই সময় কাজ হচ্ছে, ব্যবসা বন্ধ, আর্থিক কষ্ট, এই কাজগুলো হ্যাঁ, স্পেশালি মহারাজ করে দেবেন। একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, শরীর খারাপ হলে যেরকম ডাক্তারের কাছে যায়, হ্যাঁ, আর এই ধরনের যখন কোনো সমস্যা হবে তখন তন্ত্র কোনো প্রতিকার। সাধকের কাছে যেতে হয়, এবং সেই উপযুক্ত সাধকের কাছে গেলেই কিন্তু সঠিক ফলটা আপনি পাবেন। যেখানে সেখানে যাবেন আপনার কোনো লাভ হবে না, দৌড়াদৌড়ি করার সময়টাই নষ্ট। আপনি বুঝে শুনেই যাবেন যেখানে আপনার ভালো লাগবে। জয় মা। লাল বক্সের নাম্বারগুলো লিখুন, লাল বক্সের নাম্বার দেওয়া আছে, কথা বলুন সবাই অনুষ্ঠান শেষে। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো হ্যালো, বলুন কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? স্যার আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে, কার জন্য? কল্যাণী নদীয়া থেকে বলছি, আমি নিজের জন্য। নাম বলুন, বয়স বলুন, বাংলার কোন মাসে জন্ম আপনার বলুন। আচ্ছা স্যার, আমার 5/5/1981 সালে জন্ম, মঙ্গলবার 10টা 10-এ। আপনার বাংলা জ্যৈষ্ঠ মাসটা মাসে। বলো। কোন বাংলা মাস? জ্যৈষ্ঠ? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে। আর 81 মানে মনে 44 বছর বয়স ওনার। হ্যাঁ, আচ্ছা, রামপরবেশ সাউ। কি নাম? রামপরমেশ সাউ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, স্যার, আমার কোনো কাজকর্ম ভালো হচ্ছে না, আমার কিছুই মানে ভালো হচ্ছে না। বলে দেবেন মহারাজ, কেন? আপনার বলার দরকার নেই, আমি তো সব বুঝতে বলে পারছি। দেবেন। আপনার গলার আওয়াজ পাচ্ছে, আমি তখন আলোচনা করব। তখন যেটা হচ্ছে, আপনাকে শনি আর রাহু আপনার পুরো লাইফটাকে নষ্ট করেছে। আচ্ছা। আপনি প্রচুর খাটতে ভালোবাসেন কিন্তু তার প্রতিফল কিছু পান না। না স্যার, কিছুই পাই না। আমি ঠিক বলেছি তো? হ্যাঁ স্যার, পুরোপুরি ঠিক বলেছেন। তা যার জন্য ভয় পাই না, কিন্তু আমার জিরো হয়ে যায়। আমি সেটাই বলছি তো আপনাকে, আমার কথা তো এইটাই হলো। আর আমি তো বুঝেই আপনাকে কথাগুলি বলবো, আপনি শুধু শুনুন আগে, তারপর আপনি রেসপন্স করুন। ঠিক, আচ্ছা স্যার। যেটা হচ্ছে যে আপনার শনি আর রাহু আপনাকে পুরো জিরো জায়গায় রেখে দিয়েছে। আপনি যেইভাবে খেটে উপার্জন করতে চান সৎভাবে, সেইটা আপনি কোনোদিনই পেরে ওঠেননি। না। অথচ আপনার ঘাড়ের উপরে অনেক বড় একটা চাপ আছে। হ্যাঁ চাপ আছে তো, একটা চাপ। হ্যাঁ, বিশাল চাপ। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন আমি আপনার সম্বন্ধে কি জানি। হ্যাঁ স্যার। তা সুতরাং এইখানে যে ব্যাপারটা হচ্ছে, আপনার শনি রাহু, আর এদিকে হচ্ছে আপনার শনি রাহু, এদিকে চন্দ্র। শনি রাহু চন্দ্রের প্রতিকার লাগবে আপনার জন্য। আচ্ছা। এই তিনটে গ্রহ প্রতিকার আপনাকে করতে হবে, যেখানেই ভালো লাগুক আপনি করিয়ে নিন, দেখবেন আপনি ভীষণ ভীষণ ভালো আছেন। আপনি আমাকে 1.5 মাস 1 মাস 15 দিন পরে প্রতিকার করার পরে 1 মাস 15 দিন পর আপনি আমাকে লাইভেই জানাবেন যে আপনি আমার প্রতিকার শুনে করিয়ে তারপর আপনি ভালো আছেন, সেটা লাইভেই বলবেন। বলতে পারবেন আপনি, এতটাই জোর দিয়ে মহারাজ কাজ করেন। মোবাইল নাম্বারগুলো লিখেছেন, এবার কথা বলুন। 9830743101, 7439183622 এবং 7890856371। বেহালা ঠাকুরপুকুরে পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, আর বাঘাযতীনে পাচ্ছেন দক্ষিণ কলকাতায়। এছাড়া শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, তারাপীঠ, ব্যারাকপুরে নিয়মিত পাবেন। আর ঠাকুরপুকুরে তো তোমার কথার মতো বলি, ঠাকুরপুকুরে তো আজকেই আমি বসবো, সোমবার করেই মহারাজ এখান থেকে তো বেরিয়ে গিয়ে বসবো। হ্যাঁ, সোম মঙ্গলবার লাইভেও পাচ্ছেন মহারাজকে। 30শে এপ্রিল কিন্তু দারুণ রাত্রি, বিশেষ তান্ত্রিক যোগ, এবং অক্ষয় তৃতীয়া থেকে 11ই মে রোববার নৃসিংহ চতুর্দশী পর্যন্ত কিন্তু ধূমাবতী মায়ের সাধনা উপাসনা সহ দুর্লভ তন্ত্রপ্রয়োগ কর্মকাণ্ড চলবে। এই সময় কাজের জন্য অতি দ্রুত যোগাযোগ করুন। বছরে একবারই এই তিথি আসে। বন্ধ ব্যবসা খোলার জন্য কাজ, আর্থিক উন্নতি, এছাড়া সন্তান প্রাপ্তিতে যারা বাধা পাচ্ছেন, রোগ শোক, 12 মাসের রোগ যাদের লেগে আছে, নার্ভের প্রবলেম, নিউরো প্রবলেম, এছাড়া কালসর্প যোগ খণ্ডন হবে, শত্রু দমন হবে, ভাড়াটে উচ্ছেদের ক্রিয়া হবে। এই সময় ইমিডিয়েট
ইমিডিয়েট যোগাযোগ করুন। 30 এপ্রিল থেকে 11ই মে কিন্তু ধূমাবতী মায়ের উপাসনা হবে। অবশ্যই কিন্তু প্রিয়জনকে যারা অসৎ সঙ্গ থেকে কাটিয়ে আনতে চাইছেন, বিদ্বেষণ ক্রিয়া হবে, বান কাটানো হবে, ক্ষতি কাটানো হবে, শত্রুর তন্ত্রমন্ত্র কাটানো হবে এবং বাস্তুর ক্ষতি ইনস্ট্যান্ট কাটানো হবে, বাস্তু বন্ধন হবে, অবাধ্য দুষ্ট উগ্র সন্তানকে শান্ত বাধ্য করার কাজও হবে। কিন্তু মা ধূমাবতী যিনি শত্রু বিনাশিনী তাকে নিয়ে মহারাজ কাজ করবেন। মোবাইলে কথা বলুন, মোবাইল নাম্বার খোলা। 48 বছর অভিজ্ঞতা মহারাজের। প্রতিদিন অনুষ্ঠান দেখুন, ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, দেখুন, নাম্বারে কল করুন। সবাই ভালো থাকবেন, প্রতিদিন অনুষ্ঠান দেখতে থাকুন। মহারাজকে ধন্যবাদ। শেষ করলাম আজকের মতো।